2024 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা একযোগে স্থায়ী নিয়োগের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে এক প্রতিবাদ মিছিল বের করেন। দীর্ঘদিনের বেকারত্ব এবং স্কুলের শিক্ষক সংকটের কথা তুলে ধরে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে তারা এগোতে থাকেন। তবে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর আগেই আগরতলা মহিলা কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী তাদের ব্যারিকেড বসিয়ে তাদের পথ আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় এবং সেখান থেকে সরিয়ে দেয়। চাকরি প্রার্থীদের স্পষ্ট বক্তব্য, শূন্যপদ থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থীদের কেন বসিয়ে রাখা হচ্ছে। সুনির্দিষ্ট নিয়োগের বার্তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। থাকবে এবং বলেছিল প্রতি বছর 50,000 নিয়োগ করবে। সেই জায়গায় এই 8 বছর আপনারা কি পেয়েছেন, বেকাররা কি পেয়েছে? দেখুন, আমি অন্য বেকারদের কথা, অন্য ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারবো না। যেহেতু আমি টেট পাস করেছি, আমি শুধু আমাদের টেটের বিষয়টা নিয়ে বলছি। বিজেপি সরকার, রাজ্য এই সরকার আসার পর থেকে দেখেছি যে নিয়োগ নীতি স্বচ্ছ। আমরা শুধুমাত্র আমাদের টেট ডিপার্টমেন্ট না, আমি যদি গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডি থেকে শুরু করে যারা জেআরবিটি গ্রুপ সি কিংবা বিভিন্ন দপ্তর থেকে শুরু, প্রত্যেকটা দপ্তরেই নিয়োগ নীতি একদম স্বচ্ছভাবে হচ্ছে। আমি এখন পর্যন্ত যা দেখেছি, যতটুকু আমি বুঝেছি, টেটের বিষয়টা স্বচ্ছভাবে হচ্ছে। আমাদের প্রশ্ন একটাই শুধু, যে আমাদের নিয়োগটা, আমরা পাশ করে অনেকদিন ধরে বসে রয়েছি। আমাদের মধ্যে অনেকেই আছেন, আমার পাশেই আছেন, যারা ওভারেজ, যাদের আর 1 মাস বাকি আছে। আমাদের 1856 জনের মধ্যে প্রায় 20 থেকে 25 জন ওভারেজ হয়ে গেছে। ওরা 40-এর ঊর্ধ্বে চলে গেছে, ওরা ফর্ম ফিল আপ করতে পারেনি। ওদের ভবিষ্যৎটা কি হবে? আমাদের মধ্যে অনেকে আছে যাদের 1 মাস বাকি আছে, আর 1 মাস পর ওরা 40 বছর পরিপূর্ণ হয়ে যাবে, ওদের কি হবে? না, তুমি আমার কথাটা, প্রশ্নটা হয়েছে, তুমি যেটা বলেছো ঠিক আছে, কিন্তু বেকার দরদি সরকার বলছে সেই জায়গাটা তোমরা তো বেকার, তো টেট হোক আর যে হোক, বেকার তো বেকার। তো আজকে বেকার হিসেবে তুমি কিভাবে দেখছো? আমি সেই উত্তরটাই দিচ্ছি যে নিয়োগ প্রক্রিয়া যেহেতু স্বচ্ছভাবে হচ্ছে, যদি প্রতি বছর নিয়োগ করা হয় তাহলে মনে হয় না রাজ্যের বেকার সমস্যাটা তার থাকবে। 3 বছর পর একবার, যদি এরকমভাবে যদি 2 বছর 2.5 বছর যদি লাগিয়ে নেয় একটা ডিপার্টমেন্টে, স্টুডেন্টরা পাস করার পর একটা ডিপার্টমেন্টে চাকরি দিতে যদি 2.5 বছর লাগে, তাহলে বেকারের যে সমস্যাটা, এটা দূর হবে না। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি বছর যদি পরীক্ষা হয়ে যদি পাস যারা করেছে তাদেরকে যদি নিয়োগ দিয়ে দেয়, তাহলে কিন্তু বেকারের সমস্যাটা থাকে না। আর দেখুন, ত্রিপুরা রাজ্যে কিন্তু খুব বেশি পরিমাণ টেটে পাস করে না। 2022-এর যে লাস্ট এক্সাম হয়েছিল, 22-এর এক্সামের মধ্যে প্রায় 40,000 পরীক্ষা দিয়েছে, 238 জন পাস করেছে।